এই তরুণরাই বাংলাদেশের আঁধারে আলো মশাল। তাদের নেতৃত্বেই বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এবং তারা আগামীতেও রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে আমরা রাজপথে আমরা সবসময় সরব থাকব এবং তাদেরকে নিয়ে আমরা মেধাবীদেরকে যেমন যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের জন্য আমরা চেষ্টা করব, তেমনিভাবে আমরা মেধাবীদেরকে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠনের ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট থাকব। আমরা অভিনন্দন জানাই বাংলাদেশের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির সম্মানিত চেয়ারম্যান নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা ঢাকা জেলা যুব দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। এবং আমাদের প্রত্যাশা এবং জাতির প্রত্যাশা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছেন। আমাদের মা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছিল। আমরা বিশ্বাস করি দীর্ঘ 17.5 বছর আন্দোলন সংগ্রামের পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাত দিয়েই বাংলাদেশের একটি গণতান্ত্রিক অর্থনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রর অতন্ত্র প্রহরী হিসেবে তিনি বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হয়ে থাকবেন ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্র কায়েম হবে। তিনি সংসদীয় নেতা হওয়ার পরে, বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, আমরা রাষ্ট্রীয় কোনো গাড়ি, শুল্কমুক্ত গাড়ি এবং বাড়ি কোনোটাই আমরা নিব না। আমরা বাংলাদেশের জনগণের সেবক হিসেবে যারা আমাদেরকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই তারা সকলেই আমাদের কাছে সমান। আমরা সকলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা একটি সুষ্ঠু, সুন্দর উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে আমরা বিকশিত করব। সকলকে সাথে নিয়েই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। এটাই আমাদের প্রিয় নেতার বার্তা এবং আমাদের সকলের প্রত্যাশা।